আরে কোন না টাকা তো তোদেরকে দেই, আমরা ডাইরেক্ট করি, আমরা ডাইরেক্ট কিছু করি না। শুনে না আগে, শুনে না। ইয়েস ইয়েস, অল দি পৌরসভাস আমার ফান্ড আমরা দিচ্ছি, আমরা দিচ্ছি রাজ্য সরকারকে। আমি রিজাইন দিয়ে দেব এখনই। যে জলের অপর নাম জীবন, সেই জলই এখন মানুষের যন্ত্রণার কারণ। বর্ষার মরশুমে একেবারে জল থই থই অবস্থা পুরাতন মালদা পুরসভার 17 নম্বর ওয়ার্ডের বেহুলা কলোনি এবং বাচ্চা কলোনিতে। স্থানীয় সাংসদের অভিযোগ, কেন্দ্র টাকা বরাদ্দ করলেও হয় না কাজ। অভিযোগ, প্রায় প্রতিটা বাড়ির সামনেই জমেছে নিকাশি নালার নোংরা জল। সোমবার এলাকা পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রিয়াঙ্কা গঙ্গোপাধ্যায় চৌধুরীর স্বামী অর্থাৎ পুরাতন মালদা শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রবণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান মালদা উত্তর বিজেপি সাংসদ খগেন মুর্মু। কাজের খতিয়ান তুলে ধরে সাংসদ এলাকায় রাজনীতি করছেন, পাল্টা অভিযোগ শহর যুব তৃণমূলের সভাপতির। আমরা জলে বিষ দিচ্ছি, পোকামাকড় না হয়, মেশিন চালিয়েছি যাতে জল বের করা হয়, প্রত্যেকটা কাজ করছি। একটু সময় লাগবে তো, 2-3 দিন একটা প্রসেসিং আছে, 2-3 দিনের মধ্যে জলটা টোটাল নেমে যাবে। তো এর মধ্যে উনি এসে উত্তপ্ত পরিবেশ তৈরি করছেন। উনি বলছেন কেন্দ্র সরকার টাকা দিয়েছে। আমাকে একটা দেখাক না যে যতগুলো এই ওয়ার্ডে কাজ করেছে একটা কেন্দ্র সরকার টাকাতে করেছি, কেন্দ্রের স্যাংশনে টাকাতে করেছি, ওনাকে দেখাতে বলেন। আমি যেটুকু বুঝতে পারলাম এখানে একটা মাইলেজ নিতে এসছেন, লোক রাজনীতি করতে এসছেন, এক কথায় উনি এখানে রাজনীতি করতে এসছেন। নিকাশি ব্যবস্থার বেহাল দশা নিয়ে এলাকাবাসীর মধ্যে রয়েছে চাপা ক্ষোভ। অনবরত পাম্প চালিয়ে জল নিষ্কাশন করা হচ্ছে বলে সাফাই দিয়ে খগেন মুর্মুকে নিশানা করে তোপ দেখেছেন পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। তার কথায় সাংসদ নাটক করছেন, এলাকায় উন্নয়নের জন্য একটি টাকাও দেননি। প্রশ্ন ওঠে, এলাকার উন্নয়ন নিয়ে আমরা ওরা কেন? কিছুদিন ধরে দেখছি উনি নাটক করছেন। ওলমালদা পৌরসভার জন্য উনি একটা কাজ করেননি। 5 বছরে 25 কোটি টাকা পায়, একটা ডেভেলপমেন্টের জন্য একটা টাকা দেয়নি। যা কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণায় কাজ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া রাজ্য সরকারের টাকা দিয়ে ওলমালদা পৌরসভা উন্নয়ন করেছে। দেখুন, আমরা 17 নম্বর ওয়ার্ডে এগ্রিমেক থেকে আমরা পাম্প এনেছি, পাম্প এনে সেখানটায় বসিয়ে দিয়ে সেই জলটাকে রিলিজ করেছি আমরা। অন্যদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুরসভার কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। অভিযোগ, এই সমস্যা দীর্ঘদিনের। বিপর্যয় মোকাবিলা থেকে প্রচুর টাকা দেওয়া হলেও কাজ হয় না। কেন্দ্র সরকারের দেওয়া টাকা যথাযথ কাজে লাগানো হচ্ছে না। মানুষ কোথায় দিবেন ভোট সেটা কি কাউন্সিলর ঠিক করে দেবেন? কাউন্সিলরের দায়িত্ব, যতদিন উনি কাউন্সিলর আছেন ততদিন পর্যন্ত ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টাকা, এটা কেন্দ্র সরকার দেয়। এই টাকা আজকে সদ্ব্যবহার করতে হবে, মানুষকে তাদের সমস্ত যা সমস্যাগুলো আছে সেখান থেকে সমাধান করে পরিষেবা দিতে হবে। সেটা না করে ভোটের কথা বলছেন উনি। ভোট দেননি, আমি এখানে কাজ করবো না, এই যে তৃণমূল কংগ্রেসের এটা কালচার। পরিদর্শন শেষে 17 নম্বর ওয়ার্ড লাগোয়া এবং পুরাতন মালদা শাহাপুর অঞ্চলের সংযোগস্থল বাইপাসের ধারে একটি বড় কালভার্ট করে যাতে সমস্যার সমাধান করা যায় তার জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। এখন কতদিনে 17 নম্বর ওয়ার্ডের মানুষজন ওই জলযন্ত্রণা থেকে রেহাই পায় সেটাই দেখার। সোমক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।